সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা আল কোরআন ভিত্তিক দেখব কোরআনের কত জায়গায় আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন, কিন্তু আল্লাহর এই কথা অস্বীকার করে প্রচলিত আলেম সমাজ আমাদের মানব রচিত বই বুখারী তিরমিজিকে হাদিসের কিতাব বলতেছেন। আল্লাহ কি বলছেন দেখুন। প্রথমে যদি আমরা আয়াতটা দেখি, যে 53 নম্বর সূরা নাজমের 59 নম্বর আয়াতে লাগছে, আফামিন হাজাল হাদিসি তাজাবুনা। যে হাজা ব্যবহার করছেন, এই হাদিস, হাজাল কিতাব, এই কোরআন। তাহলে এইখানে আল্লাহ বলছেন, এই যে আলিফ শব্দটা প্রথমে আসছেন, এটা প্রশ্নবোধক। আফা মিন হাজাল হাদিসি তাজাবুনা, তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করেছো? অতাদ হাকুনা ওয়ালা তাদকুন, এবং হাসি ঠাট্টা করছো, ক্রন্দন করছো না। আজকে আমাদের সর্বোচ্চ দুঃখের বিষয় হলো, কোরআনের হাদিস বললে ওরা হাসি ঠাট্টা করে, ক্রন্দন করে না। কিন্তু মানব রচিত কোনো পীর ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল আবতাদ নকিব নজিব মানুষের কিচ্ছা কাহিনী বর্ণনা করেন, দেখবেন যে কাঁদতে কাঁদতে জীবন শেষ। তাহলে আল্লাহ এখানে কোরআনকেই এইভাবে উল্লেখ করছেন যে কোরআনী হাদিসের কিতাব। আফামিন হাজাল হাদিস, এই হাদিস। তারপরে আমি বলছিলাম হাদিস অর্থ কোরআন। আমরা কোরআন বলি, আপনার যদি এই যে 73 নম্বর সূরার 20 নম্বর আয়াতটা দেখি, তাহলে ওইখানে কিন্তু আল্লাহ কোরআন অর্থ যে পড়া, এ কথাটা বলছেন। 20 নম্বর আয়াতের মধ্যে দেখবেন যে এই 73 নম্বর সূরা 20 নম্বর আয়াতের মধ্যে, আর সেখানে সরাসরি আসছে আপনার লাস্টের আয়াত রেখে দেখবেন যে কোরআন অর্থ হইল পড়া, আর হাদিস কিতাব। যাই হোক, আমরা আজকে আমাদের আয়াতগুলি দেখবেন। ইনশাআল্লাহ হাদিস আল্লাহ এনে বলছেন, এটাই বলছেন ফাকরাউ মাতা ইয়াসসারা মিনাল কোরআনি, ফাকরাউ মাতা ইয়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে তুমি সহজ মনে করো তেলাওয়াত করো। তো যাই হোক, আমরা সম্মানিত ভিউয়ার্স, হাদিস শব্দটা আমরা দেখব কোরআনের কত জায়গায় আল্লাহ কোরআনকে হাদিস বলে উল্লেখিত করছেন, এবং আল্লাহ আরও কি বলছেন। যে 21 নম্বর সূরার যে 52 নম্বর আয়াতের মধ্যে দেখেন কি বলছেন। এই যে এনে বলছেন, একুশের 50 মা আজাল্লাহ। এই যে ওয়াহাজা জিক্রুম মুবারাকুন আনজাল নাহু আফা আন্তুম লাহু মুনকিরুন, আফা আন্তুম লাহু মুনকিরুন, এটি কল্যাণময় উপদেশ কিতাব, আমি এটি অবতীর্ণ করেছি, তবু কি তোমরা এটাকে অস্বীকার করবে? তাহলে আল্লাহ প্রথম কি বলছেন 53 নম্বর সূরার 59 নম্বর আয়াতের মধ্যে, এটাই হলো হাদিসের কিতাব, আমি এটা মোবারকপূর্ণ করে তোমাদের কাছে পাঠিয়েছি, তোমরা কি এই হাদিসকে অস্বীকার করবে? তোমরা কি এই হাদিসকে অস্বীকার করবে? আচ্ছা, তারপরে আমরা যদি 25 নম্বর সূরার 2 নম্বর আয়াত দেখি, এখানে কি আসছে দেখুন। 25 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাজি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাম ইয়াত্তাখিদ ওয়ালাদাও ওয়ালাম ইয়াকুল লাহু শারিকুম ফিল মুলক, এফেসে ওয়াহালাকা কুল্লা শাইইন কাদ্দারনাহু তাকদীরা। এটা 25 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আসছে। এখন 21 নম্বর সূরার
যে আয়াতটা আসছে আমি আপনাদেরকে বলছি, এইখানে আল্লাহর হাদিস বলছেন। আল্লাহ বলছেন, কি বলছেন দেখেন, এই যে 21-2 মা ইয়াতিহিম মিন যিকরিম মিন মির রাব্বিহিম মুহদাসিন ইল্লাস তামাউহু ওহুম ইয়ালআবুন। আল্লাহ কি বলছেন, এই যে হাদিস কোন মিম হা দাল সা, তাহলে মূল অক্ষর কি হা দাল সা, হাদাসা ইয়া হাদিস। তাহলে যখনই তাদের নিকট তাদের রবের কোনো নতুন উপদেশ আসে, হাদিস অর্থ উপদেশ, হাদিস অর্থ কথা, হাদিস অর্থ বাণী, হাদিস অর্থ সংবাদ। তাহলে এইখানে কি আসছে, হাদিস অর্থ উপদেশ আসে, তখন তারা তা শ্রবণ করে কৌতুক চলে। আল্লাহর হাদিস যখন আমরা বলি, মানে আল্লাহর হাদিস মানে কোরআন থেকে যখন বলি যে ভাই কোরআনে এইভাবে আসছে এই শরীয়তের বিষয়টা বা এই এই মাসলাটা বা এই আমলটা, কিন্তু তখন তারা কৌতুক করে কি কোন না কোন। যদি বলেন যে আপনি জোহরের নামাজ 2 রাকাত ফরজ, তাহলে আপনি দেখবে বুঝে কীভাবে গ্রহণ করে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা এই কোরআনের মধ্যে দেখব আজকে কোরআনের কত জায়গার মধ্যে কি বলা হয়েছে। তো আমরা এখানে একটু চশমাটা নিয়ে দেখি। প্রথমে আসি আল্লাহর একটা কথা নিয়ে আসে। আল্লাহ বলছে অমান আখতাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে উত্তম হাদিস কে বলতে পারে। তো আল্লাহ উত্তম হাদিস 447-এ আল্লাহর উত্তম হাদিস কোথায় বর্ণনা করছেন, কোন হাদিস আছে বুখারী তিরমিজি এগুলো আছে, কোরআনে আছে। তো কোরআনে যথেষ্ট, আমি কিসের জন্য এত বই আনতে যাব। আচ্ছা, আল্লাহ কোনো কিতাবকে হাদিস বলছেন, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে। হ্যাঁ, কাজী আল্লাহ যে কিতাবকে হাদিস বলবেন সেটাই হবে মানুষের জন্য উত্তম হাদিস। আল্লাহ বলেন 39 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ অবতীর্ণ করেছেন আহসানাল হাদিস সম্মিলিত কিতাব, অর্থাৎ উত্তম বাণী সম্মিলিত কিতাব। আল্লাহ আমাদের জন্য একখানা হাদিস পাঠাইলেন এবং এর নাম দিলেন কোরআন। 12 নম্বর সূরার 111 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহ বললেন এই হাদিস মিথ্যা রচনা নহে, আমি যেই হাদিস তোমার কাছে বর্ণনা করেছি এটা মিথ্যা নহে। 77 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে আসছে, সুতরাং তাহারা কোরআনের পরিবর্তে আর কোন হাদিসে বিশ্বাস স্থাপন করিবে। সূরা মুরসালাত আয়াত নাম্বার 50। আচ্ছা, তারপরে কোরআনের পরে আর কোন হাদিস, আল্লাহর এই কথা নিয়ে ভাবতে হবে, কারণ কোরআনের পরেও অনেক হাদিসের বই এই পৃথিবীতে রচনা হয়েছে এবং আছে, চলতেছে, হাদিস নামে এ সমস্ত বই চলতেছে। 46-এর 6 নম্বর আয়াতে বলেছে, আল্লাহ রাসূলকে বললেন ওগুলো আল্লাহর আয়াত যা আমি আপনার নিকট যথাক্রমে পাঠ করি, অতএব আল্লাহ ও তার আয়াতের পর তাহারা আর কোন হাদিসে বিশ্বাস স্থাপন করিবে। সূরা জারিয়াতের 6 নম্বর আয়াতে, আল্লাহর হাদিসের পরিবর্তে তাহারা আর কোন হাদিসের উপর বিশ্বাস স্থাপন করিবে। আচ্ছা, তারপরে 7 নম্বর সূরার 185 নম্বর আয়াতের মধ্যে আছে, সুতরাং ইহার পরে অর্থাৎ এই কোরআনের পরে উহারা আর কোন হাদিসের প্রতি বিশ্বাস স্থাপন করিবে। সূরা আনআম আয়াত নাম্বার 100, সূরা আরাফ হবে 185 নম্বর আয়াত। আচ্ছা, এরপরে আসুন 68 নম্বর সূরা 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহর রসুলকে বললেন এই হাদিসকে যারা মিথ্যা বলছে তাদের ব্যাপারটা আমার কাছে ছেড়ে দাও। মানে কোরআনের হাদিসকে নিয়ে আমি প্রথম যে বললাম তারা কি করে গ্রহণ করে ঠাট্টা চলে, তাদের কাছে কোরআনের হাদিস বলে তারা কি করে মানে হাসিটা তামাশা করে। তো আল্লাহ বলছে যারা এগুলি করে তাদেরকে আমার কাছে ছেড়ে দাও, আমি একটু দেখব। আচ্ছা, তারপরে 56 নম্বর সূরার 81 নম্বর আয়াতের মধ্যে, তবুও কি তোমরা এই হাদিসকে তুচ্ছ করবে। 56 নম্বর সূরার 81 নম্বর আয়াতের মধ্যে ওয়াকিয়া, তবু কি তোমরা এই হাদিসকে তুচ্ছ গণ্য করবে। আচ্ছা,
18 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ রাসূলকে বললেন তারা এই হাদিস বিশ্বাস না করিলে তুমি কি তাদের পিছনে পিছনে কি ঘুরে ফিরে জীবন বিনাশ হয়ে যাবে। 52 নম্বর সূরা তুরের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন যদি তারা সত্যবাদী হয়ে থাকে তবে এই হাদিসের অনুরূপ কোনো হাদিস রচনা উপস্থিত করুক, কোনো হাদিস রচনা উপস্থিত করুক। মানুষ যে হাদিস বানাবে তা হবে লাহুয়াল হাদিস, অর্থাৎ পথভ্রষ্ট, অবান্তর, আশারবাণী, অর্থাৎ কোরআনের মূল আসল বিষয় সেহানে থাকবে না, সেহানে থাকবে মানুষের মন গড়া মতবাদ, যা হবে কোরআন বহির্ভূত হাদিস। এটা হলো 31-এর 6 নম্বর আয়াত। তাহলে কোরআনের কত জায়গায় আল্লাহ কোরআনকে সম্মানিত বিয়ার্স হাদিস বলে আখ্যায়িত করেছেন। আমরা কি রে হাদিস বলতেছি, আমরা কাকে হাদিস বলে গণ্য করতেছি। আসুন এরপরে আল্লাহ আরও অসংখ্য আয়াতের মধ্যে এই হাদিসের কথা আনছেন। আমরা সরাসরি একেবারে স্পেসিফিক যে আয়াতগুলিকে আল্লাহ কী করছেন আমাদের কাছে তুলে ধরেছেন, সরাসরি এই আয়াতগুলি আমরা দেখছি। যেমন আপনি এখানে যদি এই যে 45 নম্বর সূরার যে আয়াতটা আসছে 6 নম্বর আয়াতটা দেখুন, এখানে ধরুন 45-এর 6-এর মধ্যে যেটা আসছে আল্লাহ কি বলছেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি ফাবি আইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। ওগুলি আল্লাহর আয়াত যা আমি তোমার নিকট আবৃত্তি করেছি যথাযথভাবে, সুতরাং আল্লাহ এবং তার হাদিসের পরিবর্তে তারা আর কোন বাণীতে বিশ্বাস স্থাপন করবে। আল্লাহর আয়াত এবং হাদিসের পরিবর্তে আর কোন হাদিসের উপর তারা বিশ্বাস স্থাপন করবে। তাহলে কোরআনী সম্মানিত বিয়ার্স আমাদের জন্য হাদিস, কোরআনী হাদিসের একমাত্র গ্রন্থ। আল্লাহ আমাদেরকে এটাও যেটা বলছেন 6 নম্বর সূরার 155 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, এই কথাটা আমাদেরকে অকপটে স্বীকার করে নিতে হবে। 6-এর 155-তে জি 45, 55, 52। ওয়াহাজা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আর আমি এই কিতাব অবতীর্ণ করেছি যা বরকতময়, কল্যাণময়, সুতরাং তোমরা এর অনুসরণ করো এবং এর বিরোধিতা হতে বেঁচে থাকো, হয়তো তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা হবে। আর 68 নম্বর আয়াতের মধ্যে এই যে 6 নম্বর সূরার 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, যখন তুমি দেখবে যে এখানে এটা করতেছে ওয়া ইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতানু ফালা তাকউদ বা'দা যিকরা মাআল কওমিজ জালিমিন। যখন তুমি দেখবে যে লোকেরা আমার আয়াতসমূহ দুষ্ত্রুটি অনুসন্ধান করেছে, তখন তুমি তাদের নিকট হতে দূরে সরে যাবে, যতক্ষণ না তারা অন্য কোনো প্রসঙ্গ নিম্ন হয়। শয়তান যদি তোমাকে এটা বিস্মিত করে তাহলে স্মরণ হওয়ার পর আর ওই জালিম লোকদের সাথে তুমি বসবে না। এই যে হাদিস শব্দ আসছে হাদিসিন, এরপরে 4 নম্বর সূরার 140 নম্বর আয়াতের মধ্যে আসছে, 4-এর 140 কথা আসছে, এখানে বসা যাবে না। মানে কোরআনের হাদিস বাদে অন্য কোনো হাদিস নিয়ে আলোচনা করলে ওইখানে বসা যাবে না। এই যে 4-এর 140 আল্লাহ কি বলছেন, এই যে এবং নিশ্চয় তিনি গ্রন্থের মাধ্যমে তোমাদের আদেশ করেছেন যে তোমরা যখন আল্লাহর নিদর্শন সম্মুখে, এই যে আল্লাহর নিদর্শন সম্মুখে আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়ায়ুস্তাহজা ও বিহা ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। এবং নিশ্চয় তিনি গ্রন্থের মাধ্যমে তোমাদের আদেশ করেছেন যে তোমরা যখন
আল্লাহর নিদর্শনসমূহের প্রতি অবিশ্বাস করা এবং তার প্রতি উপহাস করা হচ্ছে শ্রবণ করো, তখন তাদের সাথে উপবেশন করো না, যে পর্যন্ত না তারা অন্য কথায় আলোচনা করে, অন্যথায় তোমরাও তাদের সাদৃশ্য হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ সেই সমস্ত মুনাফিক ও কাফিরদেরকে জাহান্নামে একত্রিত করবেন। এটা তো আমাদেরকে বলছেন আল্লাহ 33 নম্বর সূরার 53 নম্বর আয়াতের মধ্যে সাহাবাদেরকে বলছেন। এই যে শেষ করে দেবো ইনশাআল্লাহ হাদিস, এই হাদিসটা আল্লাহ 33-53 কী বলছেন সাহাবাদেরকে দেখেন, এনে সাহাবাদেরকে বলছেন, কি বলছেন দেখেন কথাগুলি। হে মুমিনগণ, তোমাদেরকে অনুমতি দেওয়া না হলে তোমরা খাদ্য প্রস্তুত হওয়ার আগেই আল্লাহ আহারের জন্য নবীর গৃহে প্রবেশ করো না, তবে তোমাদেরকে আহ্বান করলে তোমরা প্রবেশ করো এবং আহার শেষে তোমরা চলে যাও। তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না, মানে তোমরা হাদিস নিয়ে সেরা কী করো না, এইখানে সময় ক্ষেপণ করবে না, সময় কাটাবে না। এর এটা বলছেন ওয়ালাকিন ইদা দুইতুম ফাদখুলু ফাইদা তাইমতুম, এরপর সে ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিসিন। লিহাদিস, হাদিস শব্দটা আসছে, এই যে হাদিস মানে সাহাবাদেরকেও হাদিস নিয়ে কি করতে বলছেন, বাড়াবাড়ি করতে না বলছেন, বা মানে কথাবার্তি বলতে না বলছেন। এরপরে এই হাদিসগুলিকে আল্লাহ কি বলছেন, মানে লাহওয়াল হাদিস বলছেন 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে। না হাদিস শব্দটা আসছে দেখুন 6 নম্বর আয়াতের মধ্যে আসছে, এই যে অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়াত্তাখিদাহা হুজুয়ান উলাইকা লাহুম আযাবুন আলী। মানুষের মধ্যে কেহ অজ্ঞতাবশত আল্লাহর পথ হতে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে। তো মানুষের হাদিসকে আল্লাহ কি বলছেন, অসার বাক্য বলছেন, এগুলি হাদিস বলেন নাই, এগুলি হাদিস বলেন নাই। আর 2 নম্বর সূরার যে আয়াত আসছে না 78 নম্বর আয়াতের মধ্যে দেখুন, আমি দেখাচ্ছি, শেষ করে দিচ্ছি। এই যে 2 নম্বর সূরার যে আয়াত আসছে, এইখানে আল্লাহ কি বলছেন দেখুন, এই যে এইখানে হাদিস শব্দটা আসছে, কি আসছে দেখুন, এর কি আসছে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তারা বলে যে আমরা ঈমান এনেছি। এর ফলে ওয়াইদা খালা বাদুহুম ইলা বাদিন, যখন তারা একে অপরের মানে মুনাফিক একে অপরের সাথে মিলিত হয় তখন তারা বলে কালু আতু হাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাকিলুন। তারা বলে যখন তারা মিলিত হয়, নিকট গোপনে যায়, তখন তারা বলে তোমরা কি মুসলিমদেরকে এমন কথা বলে দাও, হাদিস অর্থ কথা। তাহলে আমরা কি পাইলাম, 21-2 হাদিস অর্থ উপদেশ, আর 53-তে আসছি কি হাদিস অর্থ বাণী, আর এখানে পাইলাম হাদিস অর্থ কথা বলে দাও যা আল্লাহ নিকট প্রকাশ করেছেন। পরিণামে তারা তোমাদেরকে তর্কে পরাজিত করবে, এই বলে যে এর বিষয়টি রবের নিকট হতে তোমাদের কিতাবে রয়েছে, তোমরা কি বুঝো না? তাহলে মানুষের হাদিস আছে, এই হাদিস আল্লাহ অসার বাক্য বলছেন 31-6, আর এইখানে মুনাফিকদের হাদিসের কথা বলছেন। আবার যারা হাদিস নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে 6-68 এবং 4-140 বলছেন আল্লাহর হাদিসের কথা আমি বললামই। তাহলে এই কোরআনি হাদিস এটা আল্লাহর হাদিস, অন্য কারো হাদিস কি করা যাবে না, গ্রহণ করা যাবে না। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে হাদিসের কিতাব কোনটা, আমরা কোন হাদিস মানছি। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।